মনে করেন কোনো খাবার খেয়েছি, আজকে দুপুরে লাঞ্চ করছে না সবাই, বাসাতে ভাত খেয়েছি তাই না? খাওয়ার ফলে হাতে কি লেগেছিল? ময়লা লেগেছিল, চুলটুল লেগেছিল, সেটা সাবান দিয়ে ওয়াশ করেছি, রাইট? তো যে খাবারটা খাওয়ার ফলে হাতে লেগেছিল সেটা আমরা ধুয়ে ফেলেছি। এখন পুরো যে খাবারটা থেকে লেগেছে পুরো খাবারটাই আবার পেটের মধ্যে ঢুকে দিচ্ছি। পেটের মধ্যে পেঁচানো জায়গা, নরম জায়গা হচ্ছে ওখানে যে লেগে থাকবে সেটাও আমাদেরকে ধুয়ে পরিষ্কার করে ফেলা দরকার না? তো সেটাকে আমরা করতে পেরেছি? পারি নাই। মূলত এখান থেকে কিন্তু খাবার যেগুলো থাকে, বিষাক্ততা যেগুলো থাকে, এগুলো পচে পচে ওখান থেকে গ্যাস উৎপন্ন হয়। যেভাবে ময়লা গর্ত যখন যদি হয়, ইকোটার একটা কমায়, যখন কি হয় ওই যে গোবরের গর্ত থাকে না গ্রামে, দেখেন গোবরের গর্ততে একদিন দুদিন তিন দিন যখন আপনি গোবর ফেলবেন আস্তে আস্তে এখান থেকে গ্যাস উৎপন্ন হয়, রাইট? এবং চারিদিকে গন্ধ ছড়াই পড়ে। ধরেন আপনি এখানে কি দিচ্ছেন? কেমিক্যাল দিচ্ছেন, গ্যাস বন্ধ হয়ে গেল, গন্ধ বন্ধ হয়ে গেল। যখন কেমিক্যালের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে সেটা আবার বন্ধ হবে না, আবার গ্যাস হবে না। তাহলে করণীয় কি? এটাকে কেমিক্যাল দিয়ে আমরা নিরোধ করে রাখবো, নাকি যেটার কারণে সব ময়লাগুলো আমরা ফেলে দেবো? সব ময়লাগুলো ফেলে দিলে আর কোনো গ্যাস হবে না? হবে না। আমাদের পেটের মধ্যে যখন কোনো ময়লা থাকে সেম এটাই কিন্তু ডে বাই ডে পৌঁছতে থাকে, যার ফলে গ্যাস উৎপন্ন হয়। আমরা যেটা প্রোডাক্ট খাচ্ছি, যেটা দোকান থেকে কিনে, ফার্মেসি থেকে কিনে খাচ্ছি, সেটার কাজ হচ্ছে জাস্ট গ্যাসটাকে দূর করা। কোথা থেকে গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা কি বন্ধ করতেছে? সেটা পরিষ্কার করে ফেলতে হবে। আমাদের এই প্রোডাক্টটা যখন আপনি খাবেন, আপনার পেটে জমে থাকা যে টক্সিন, ময়লা যেটা রয়েছে সেটা চিরতরে বের করে ফেলবে। যখন বের করে ফেলবে তাহলে আপনার তার গ্যাসই উৎপন্ন হচ্ছে না, গ্যাস থেকে আর কোনো দরকার আছে? কিন্তু আপনার পেটে যদি কোনো পচা জিনিস যদি থাকে, সেখানে গ্যাস দূর করানোর ওষুধ দিলেন কিন্তু পচা জিনিসটাই ফেলে দেন নাই, তাহলে তো ডেবাইড এটা বাড়তেই থাকবে। সেই অ্যান্টাসিড দিয়ে শুরু করেছিলাম, এখন সাইক্লোবটিক্যালও কাজ দেয় না, কেন ডে বাই ডে বাড়তেছে, পচার পরিমাণ বাড়তেছে, তাহলে সেটাই ফেলে দিতে হবে। সেটা ফেলার জন্যই আমাদের এই অ্যালোভেরা প্লাসটা চমৎকার লেভেলের কার্যকরী। ইভেন এক্ষেত্রে আমরা যে বলতে পারি, যদি আপনারা এই প্রোডাক্টটা খেয়ে রেজাল্ট এটা না পান, ডিরেক্ট আমাদের অফিস থেকে টাকা ফেরত দিয়ে চলে যাবে যে আমার গ্যাস্ট্রিক চিরতরে ভালো হয়নি, এভাবে কেউ যদি বলেন। এরপর এটা পাকস্থলী পরিষ্কার রাখেও কোষ্ঠকাঠিন্য রোধ করে। যাদের কোষ্ঠকাঠিন্য বা বাথরুম শক্ত, তাহলে তো বুঝতেছেন এটা আজকে খেলে কালকে, মানে 2 দিনের মধ্যে তাকে বাথরুমে যেতেই হবে। যারা 3 দিনেও বাথরুম হয় না তাদেরকে যখন এটা দিবেন, ব্যবসার কথা বাদ দেন, সোয়াবের নিয়ত তাদেরকে এটা দেন। যাদের বাথরুম কষ্ট তারা জান। এবং পাইলসের প্রথম ধাপ কিন্তু এখান থেকেই হয়, ধাপে ধাপে পাইলস হয়। এই আর পাইলসের কোনো কি হবে না। ওকে, তারপর হচ্ছে কি দ্রুত রোগ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি বৃদ্ধি করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটা কাজ করে। এখানে যে উপাদানগুলো একদম ন্যাচারাল উপাদান, কেউ যদি এখানে কেমিক্যাল প্রমাণ করতে পারে, আমরা একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে থাকি।